আল্লাহ পাক কত রহমানুর রহিম। একটা লোক যখন গুনার কাজ করার জন্য নিয়ত করে, গুনার কাজ করার জন্য ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত সেই গুনাহটা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আল্লাহর বান্দা যখন কোন নেকের কাজের নিয়ত করবে, নেকের কাজের নিয়ত করতে দেরি হবে, ওই বান্দার আমলনামায় নেক লিখতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা ওয়া হাবিবুনা ওয়া মা'শুকুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال يا رسول الله فما الإثم؟ قال إذا حاك في نفسك شيء فدعه. أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم احفظ قلوبنا، اللهم احفظ قلوبنا من النفاق، وعملي من الرياء، ولساني من الكذب والغيبة، وعلمي من الخيانة. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মকরুপুর বাজার নূর মদিনা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আসরের পর থেকে এই পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট সম্মানিত সামিঈনে কেরাম, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক, অত্র মাদ্রাসার এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অতি সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা যাকেরা আমার মা ও বোনেরা, লক্ষ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে
যে রব্বুল আলামিন আমাদেরকে আসরের পর থেকে এখন পর্যন্ত একটি কোরআনী মাহফিলে, জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার পাশাপাশি কোরআন সুন্নাহ থেকে কিছু নসিহা, কিছু আলোচনা শ্রবণ করার যে রব সুযোগটুকু দান করলেন, সেই রবের দুয়ারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, যাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু সৃষ্টি করা হতো না। সৃষ্টির সেরা মাখলুক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই সকল শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য যারা তাদের তাজা প্রাণকে বিলীন করে দিয়েছেন, তাদের রূহের মাগফিরাত, ওই সকল শুহাদায়ে কেরামদের রূহের মাগফিরাত কামনা করছি। আমরা সকলে বলছি আমিন। যুগে যুগে সারা পৃথিবীতে যারা যখনই ইসলামের জন্য তাদের তাজা প্রাণকে বিলীন করে দিয়েছেন, এই দেশকে স্বাধীন করার জন্য যারা তাদের তাজা প্রাণকে বিলীন করে দিয়েছেন, আলেম ওলামা হতে শুরু করে ছাত্র জনতা হতে শুরু করে সকলকে আল্লাহ বেহেশতের আলা মাকাম নসিব করুন। আমরা সকলে বলছি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ সময় থেকে আলোচনা শুনে আসতেছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে আমরা আলোচনা শুনব। আমাদের প্রধান বক্তা আজকের ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার মুহাদ্দিস হুজুর পথে আছেন। অল্প সময়ের মাঝে আমাদের মাঝে হুজুর উপস্থিত হয়ে যাবেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? কেন খুশি? কি কারণে খুশি? আমরা এখানে যতক্ষণ বসবো, যতক্ষণ সময় দিব, সরাসরি আমাদের সম্পর্ক সৃষ্টি হবে কার সাথে? আল্লাহর সাথে। এইখানে বসার কারণে এক শ্রেণী বেজার, ঠিক কিনা ভাইরা আমার? ওই পক্ষকে শয়তান আমাদের উপরে বেজার হয়ে গেছে, ঠিক কিনা কথাটা? এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। মাহফিল চলমান, চলছে, চলবে। পূর্ববর্তী বক্তারা সুন্দর আলোচনা করেছেন। মাহফিল সব সময় হয় না, ঠিক কিনা কথাটা? মাহফিল কি মকরুপুর নূরে মদিনা কি সবসময় হয়? প্রতিদিন হয়? প্রতি সপ্তাহ হয়? প্রতি মাসে হয়? বৎসরে দুই একদিন মাহফিলটা হয়। এই মাহফিলটা আমাদের জন্য বিশাল নেয়ামত, সুবহানাল্লাহ। এই মাহফিলের উসুলে আমাদের ঈমান মজবুত হবে, সুবহানাল্লাহ। এই মাহফিলের উসুলে আমরা দ্বীন সম্পর্কে জানবো, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের উসুলে আমরা পরকালীন প্রস্তুতি গ্রহণ করবো, বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আলোচনা যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা কথাটা? এখানে থাকলে কোনো লস আছে নাকি? কোনো লস আছে? এটা কোনো লস প্রজেক্ট নয়, এটার মধ্যে কোনো লস নাই। যারা বসলেন, বসার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি পাইলেন, কি পাবেন? ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহাতুন ফি সাবিলিল্লাহি ওয়া গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যারা ধর্মীয় মাহফিলে, দ্বীনি মাহফিলে, কোরআন হাদিসের মাজলিসে কিছুক্ষণ সময় ব্যয় করতে পারবে, ওই সময়টা তার জন্য সারা পৃথিবীতে যা কিছু আছে তার থেকে আরো উত্তম হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন আমরা শুধু লাভের পিছনে আছি। এখন যদি মাহফিল কর্তৃপক্ষ ঘোষণা দিতেন যে মাগরিবের পর থেকে
শেষ বক্তা পর্যন্ত যারা এখানে অবস্থান করবে প্রতিজনকে 2000 টাকা করে দেওয়া হবে। তাহলে এখানে মাঠে কোনো জায়গা হইতো না, ঠিক কিনা কথাটা? মাঠে কি জায়গা হইতো? 2000 টাকা সামান্য একটা টাকা। এই মাহফিলে আসার মাধ্যমে আপনার জীবনকে রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়ে আপনাকে জাহান্নামে জান্নাতের উপযোগী করে দিতে পারেন এই মাহফিল থেকে রব্বুল আলামিন, ঠিক কিনা কথা? মাহফিল কেন শুনবো? قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالس العلماء واستماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر سبحان الله। মাহফিলে আসলে কি লাভ হবে? এখনো যাদের সুযোগ আছে আসার আমরা চলে আসি। এখনো যারা আমরা বাজারে, দোকানে, রাস্তাঘাটে, বাড়িতে, আশেপাশে আমরা এখনো অবস্থান করছি, ইচ্ছা করলে এখনো মাহফিলে বসার সুযোগ আছে না নাই? হতে পারে ময়দানে মাহশরে এই মাহফিল হয়ে যাবে আপনার নাজাতের জন্য একটা মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন তোমাদের উচিত কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসা, কোরআন হাদিসের কথাগুলো শোনা। কোরআন হাদিসের মজলিসে বসলে, কোরআন হাদিসের কথাগুলো শুনলে তোমাদের কি লাভ হবে? আল্লাহর হাবিব হাদিসের পরের অংশে বলছেন ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়্যিতা বিনুরিল হিকমাতি কামা ইউহিল আরদাল মাইয়্যিতা বিমাইল মাতার। আল্লাহ যেভাবে শুকনো জমিনকে পানির মাধ্যমে উর্বর করে দেন, ঠিক কোরআন এবং হাদিসের মজলিসে বসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত অন্তরগুলোকে জীবিত করে দিয়ে এই অন্তরগুলো দিয়ে ভালো কাজ করার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার একটা মোবাইল আছে ধরেন, এই মোবাইলটার দাম বর্তমান বাজারে ফর এক্সাম্পল 20,000 টাকা। এই মোবাইলের মাধ্যমে আপনি অনেক কিছু এখান থেকে শিখার, জানার সুযোগ আছে না নাই? ভিডিও কলে কথা বলার সুযোগ আছে না নাই? অডিও কলে কথা বলার সুযোগ আছে না নাই? দেশে বিদেশে যেই কোনো জায়গায় আপনি ইচ্ছে করলে এই মোবাইল ফোন ইউজ করে আপনি কথা বলতে পারবেন। কথা খেয়াল করতে হবে কিন্তু। এখন এই দামি মোবাইলের মধ্যে যদি চার্জ যদি না থাকে, মোবাইলটা অনেক দামি কিন্তু মোবাইলে কি নাই? চার্জ নেই। তাহলে এই মোবাইল থেকে আপনার ছেলে যদি লন্ডন থেকে ফোন দেয়, আপনার স্ত্রী বাংলাদেশ থেকে যদি আপনার কাছে ফোন দেয়, আপনার পিতা যদি আপনার কাছে ফোন দেয়, আপনার প্রিয়জন যদি আপনার কাছে ফোন দেয়, আপনার কাছে কি কলটা যাবে? কেন? চার্জ নেই। ঠিক আমাদের অবস্থা, আমাদের অন্তর মরে গেছে, আমাদের দিল মরে গেছে। চায়ের দোকানের দিকে তাকান, দোকানে ঢুকার মতো স্কোপ নাই, ঠিক কিনা কথাটা? বাজারে যান, বাজারে ঢুকার মতো স্কোপ নাই। মাহফিলগুলো খালি, ময়দান খালি। অথচ এই ময়দানের আসার পরে ইমানকে চার্জ দিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সময়টা আপনি অতিক্রম করতে পারেন, ঠিক কিনা কথাটা? এই জন্য আমি আহ্বান করব, যারা আমরা আশেপাশে আছি আমরা দ্রুত মাহফিলে চলে আসি। আমরা নিয়ত করে ফেলি যে আমরা আখেরি বক্তা যিনি থাকবেন, এবং এখন যে আলোচনা হচ্ছে আখেরি বক্তা বলেন, প্রথম বক্তা বলেন, মাঝের বক্তা বলেন, যেই বক্তাই বলেন, সকল বক্তা কোথার থেকে কথা বলে? কোরআন হাদিস থেকে কথা বলে, ঠিক কিনা কথা? বক্তার ভিন্নতা হতে পারে, কথার ভিন্নতা হতে পারে, কোরআন হাদিসের কোনো ভিন্নতা নাই, ঠিক কিনা কথাটা? যেই কোনো বক্তার কাছ থেকে কথা শুনে সেখান থেকে যদি আপনি আমল করতে পারেন, রব আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন, ঠিক কিনা কথাটা? এই জন্য আমরা নিয়ত করব আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আমরা মাহফিলে আসবো। সুবহানাল্লাহ। মাহফিল শুনবো, ধর্মীয় কাজে আমরা সহযোগিতা করব। এই মাদ্রাসাগুলো থাকার কারণেই তো আজকে মাহফিল, ঠিক কিনা কথাটা? মাহফিল হক আমরা কি চাই কি চাই না? মাদ্রাসা হক আমরা কি চাই কি চাই না? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনের বেলায় আদালতের ভিতরে তাকে জবাই করে দিয়েছে, ঠিক কিনা কথাটা? আমরা মুসলমান, আমরা মুসলমান,
আমরা ইমানি বলে যদি বলিয়ান না হই, এক সময় আমাদের জবাই করে দিবে, ঠিক কিনা যাবে না? এই জন্য ধর্মীয় মাহফিলে আমাদেরকে আসতে হবে, ধর্মীয় কথা আমাদেরকে শুনতে হবে। এখান থেকে জানার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে। ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল শিখার সময় কতটুকু। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্নের জবাবে বললেন, উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। বলেন সুবহানাল্লাহ। দোলনা থেকে কবর পর্যন্ত হলো শিখার সময়। মুরব্বীরা অনেকে আমার সামনে আছেন, আমরা মনে করি যে আমরা যতদিন মক্তবে পড়ি, যতদিন নুরানি মাদ্রাসায় পড়ি, যতদিন স্কুলে পড়ি, এটাই মনে হয় আমার শিখার সীমাবদ্ধতা। না, মৃত্যু পর্যন্তই শিখার সময়। যখন যেটা আপনার অজানা থাকবে সেটা জেনে নেওয়াই আপনার কাম্য, ঠিক কিনা কথা না? এখান থেকে অনেক কিছু জানার আছে, তো এই জন্য আমরা নিয়ত করবো এখান থেকে কিছু নেওয়ার জন্য। আশেপাশে যারা আছি আমরা এখনো নিয়ত করি এখানে আসার জন্য। ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ পাক সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত রহমানুর রহিম। একটা লোক যখন গুনার কাজ করার জন্য নিয়ত করে, গুনার কাজ করার জন্য ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত সেই গুনাহটা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আল্লাহর বান্দা যখন কোন নেকের কাজের নিয়ত করবে, নেকের কাজের নিয়ত করতে দেরি হবে, ওই বান্দার আমলনামায় নেক লিখতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসের একটা ঘটনা বললে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে নেক কাজের নিয়ত করলে কি সওয়াব। আপনার উপরে হজ ফরজ, আপনি নিয়ত করলেন, রব আমাকে যদি তৌফিক দান করো, আমি আগামী বৎসর আমি হজ করব, একটা সওয়াব আপনার আমলনামা লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের ওয়াজ শোনার পরে আপনি একটা নিয়ত করলেন যে আমি 5 জায়গার নামাজ বা জামাত আদায় করব, সাথে সাথে আপনার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের নিয়ত করলে কি আছে? সওয়াব আছে না নাই? আছে। কেমন সওয়াব? আল্লাহর হাবিবের এক সাহাবী বাড়ি থেকে রওনা দিলেন, আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে বা জামাত নামাজ পড়বেন। মসজিদে নববীতে আসি দেখলেন জামাত শেষ হয়ে গেল। আল্লাহর হাবিবের ওই সাহাবী জামাত না হওয়ার কারণে তার মুখ মলিন হয়ে গেল, তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আল্লাহর হাবিব ওই সাহাবীর চেহারার দিকে তাকানোর পরে বললেন, কি হলো, তুমি কি আজকে কোনো অসুস্থ কিনা? তোমার শরীর খারাপ কিনা? তোমার চেহারা মলিন কেন? চেহারার ফ্যাকাশে কেন? বাড়ি থেকে কি অসুস্থ? তোমার বিবি কি অসুস্থ? বাড়ি থেকে কোনো সমস্যা হয়েছে? ওই সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কোনো সমস্যা হয় নাই, আমার শারীরিক কোনো সমস্যা নাই, আমি বাড়ি থেকে রওনা দিলাম আপনার পিছনে বা জামাত নামাজ আদায় করব। আমি আসি দেখলাম জামাত শেষ হয়ে গেল। জামাতটা না পাওয়ার কারণে আমার কাছে খারাপ লাগতেছে, আফসোস লাগতেছে। সুবহানাল্লাহ। তবে বাড়ি থেকে রওনা দিয়েছেন বা জামাত নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে বাড়ি থেকে কি দিলেন? রওনা দিলেন। জামাত পেলেন না, মন খারাপ হয়ে গেল। মুসলমান ভাইয়েরা, আমাদের দৈনিক নামাজ কাজা হচ্ছে, দৈনিক আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা মুসলমানও দাবি করছি। ওই সাহাবী জামাত ছুটে যাওয়াতে তার মন খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, এই মাত্র আমার কাছে জিবরাইল এসে বলে গেল, তুমি বাড়ি থেকে রওনা দিলা বা জামাত আমার পিছনে নামাজ আদায় করবা। আমরা এখানে জামাতে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেলাম, তুমি বাড়ি থেকে শুধু রওনা দিয়েছ নিয়ত করে রওনা দেওয়ার মাধ্যমে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের নিয়ত করলে সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে। ওই সাহাবী নামাজ না পেয়ে, জামাত না পেয়ে তার মন খারাপ হয়ে গেছে। আমরা যে নামাজ ছেড়ে দিই, নামাজটা হলো মুসলমানের প্রধান পরিচয়, ঠিক কিনা কথাটা?
আল্লাহর রাসূলের জীবনের শেষ কথাটি ছিল আসসালা আসসালা, সুবহানাল্লাহ, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুহুম। শেষ কথাটি ছিল সলা সলা। ঘটনাটি হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 4-5 দিন পূর্বে খুব অসুস্থ হয়ে গেলেন। একবার আল্লাহর হাবিবের হুঁশ আসে, আবার হুঁশ চলে যায়। একবার কথা বলে, আবার কথা বলতে পারে না। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে কাঁদতেছেন, স্ত্রীরা কাঁদতেছেন, আল্লাহর হাবিবের নায়নাত করে যারা তারা কাঁদতেছেন, সন্তানেরা কাঁদতেছেন, সবাই কাঁদতেছেন। সকলের জানা হয়ে গেল আল্লাহর হাবিব মনে হয় যে আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। ওই সময় সবচাইতে বেশি যিনি কান্না করলেন তিনি হলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীর কলিজার টুকরা, হাসান হুসাইনের আম্মা, শের খোদা আলীর স্ত্রী, বিহস্তি সমস্ত মহিলাদের সরদার আয়েশার কান্না কখনো বন্ধ হচ্ছে না। আয়েশা শুধু ফাতেমা শুধু কাঁদতেছেন, ফাতেমা শুধু কাঁদতেছেন। আমরা একটা জিনিস স্বাভাবিকভাবে দেখি, মেয়েরা বাপের জন্য বেশি পাগল থাকে, ঠিক কিনা কথাটা? বাপ যখন অসুস্থ হয়, বাপের যখন কোনো বিপদ আসে, তখন মেয়েরা সবচাইতে বাপের জন্য বেশি আফসোস করে, কান্নাকাটি করে। মেয়েরা হইল বাপ পাগল আর ছেলেরা হইল মা পাগল, ঠিক কিনা কথাটা? ছেলেদের মায়ের প্রতি বেশি মহাব্বত, কথা খেয়াল করতে হবে, আর মেয়েদের বাপের প্রতি বেশি মহাব্বত। আল্লাহর হাবিবের অসুস্থতার কারণে ফাতেমাতুজ জোহরা কাঁদতেছেন কাঁদতেছেন, কারণ কান্না কোনোভাবে বন্ধ হচ্ছে না। এই কান্না দেখে আল্লাহর হাবিব সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমাকে কাছে ডাকলেন, ফাতেমাকে কাছে ডেকে বললেন, কানে কানে কি যেন বললেন। বলার সাথে সাথে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞেস করলেন, তুমি এত বেশি কান্নাকাটি করেছ, তোমার কান্না কোনোভাবে বন্ধ হচ্ছে না, তোমার আব্বু কি যেন তোমার কানে কানে বললেন, বলার সাথে সাথে তোমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকাকে ফাতেমাতুজ জোহরা বললেন, আমার আব্বা আমার কানে কানে বলেছেন যে আমার আব্বুর মৃত্যুর পরে সর্বপ্রথম আমার আব্বুর সাথে আমার দেখা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর হাবিবের মৃত্যুর পরে আল্লাহর হাবিবের পরিবারস্থ থেকে সর্বপ্রথম ফাতেমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করলেন, ওই দিন কারো কান্না বন্ধ হচ্ছে না, সবাই শুধু কান্নাকাটি করছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেউ ওই দিন ঘরে ফিরছেন না, সকলে কান্নাকাটি করছেন। আল্লাহর হাবিবের বিয়োগের ব্যথায় তাদের অন্তরে ভয় এবং কান্নার কান্না। ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিবের সাথে আজরাইলও আসলেন। জিবরাইল প্রথমে আল্লাহর হাবিবের খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পরে জিবরাইল আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা আসছে। আল্লাহু আকবার। যেই ফেরেশতা ইতিপূর্বে আর আপনার কাছে কখনো আসেনি। এই ফেরেশতা আজকের আগ থেকে দুনিয়ার প্রথম থেকে আপনি পর্যন্ত কারো কাছে যাওয়ার জন্য কখনো অনুমতি চায় নাই।
এবং আপনার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চাইবে না। সুবহানাল্লাহ। ওই ফেরেশতার নাম কি বলেন? আজরাইল। ওই ফেরেশতার নাম কি? আজরাইল। আজরাইলের যত লোকের জান কবজ করেছে, যত আম্বিয়া আলাইহিস সালামের রূহ কবজ করেছে, যত আউলিয়া কেরামের রূহ কবজ করেছে, কারো কাছে রূহ কবজ করার জন্য তার অনুমতির দরকার নাই। ঠিক কিনা কথাটা? একজন মহামানব যাকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। একমাত্র আমাদের প্রিয় নবীর কাছে আজরাইল আসার জন্য অনুমতি চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর আমরা উম্মত হয়েছি। নবীকে কটাক্ষ করে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলিম তার অন্তর কাঁপে না। ঠিক কিনা কথাটা? সব কিছুর চাইতে আমার নবীর মহব্বত হতে হবে বেশি, সবচাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবীকে। ঠিক কিনা কথাটা? নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, নবী প্রেমিক যদি আমরা না হতে পারি, ময়দানে মাহশরে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা কথা? এই জন্য সবচাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবীকে। নবীর মহব্বতটা হবে কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে। নবীকে মহব্বত করি মুখে বললে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। ঠিক কিনা কথাটা? নবীকে মহব্বত করে এটা মুখে বললে হবে না, নবীর আদর্শকে আমার সায়তনার বোর্ডের ভিতরে ফিট করতে হবে। ঠিক কিনা কথাটা? ওইদিকে যাচ্ছি না আমি, আমার মূল আলোচনা এখন আমি ঢুকতে পারছি না। প্রিয় উপস্থিতি, যখন আজরাইল আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পর আল্লাহর হাবিবের কাছে আসতেন, আসে বললেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ আমি কবজ করব। আল্লাহু আকবার। আর যদি আপনি অনুমতি না দেন আমি সোজা চলে যাব, এখানে আমি থাকবো না, আপনার অনুমতির অপেক্ষায় আমি রয়েছি। আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার পরে আজরাইল বললেন, আল্লাহর হাবিব আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, ঘরের ভিতরে কয়েক টুকরা স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো তুমি দ্রুত সদকা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি আমার রবের কাছে চলে যাব, এই অবস্থা যদি আমার ঘরের ভিতরে স্বর্ণ মুদ্রা থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে? তুমি আগে এই স্বর্ণ মুদ্রাগুলো আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সুবহানাল্লাহ। সদকা করলে লাভ না ক্ষতি? সদকার অনেক উপকার আছে, সদকার অনেক কি আছে? উপকার আছে। সদকার সর্বশেষ একটি উপকারের কথা বলি আমি। একটা লোক মারাত্মক অসুস্থ, ডাক্তার ওষুধ কিছুই আর কাজ করছে না, এমত অবস্থায় সে যদি দৈনিক কিছু কিছু আল্লাহর রাস্তায় সদকা করে, আর এই সদকার মাধ্যমে যদি সে নিয়ত করে, আল্লাহ এই সদকার উসিলা তুমি আমাকে সুস্থ করে দিও, আল্লাহ এই সদকার উসিলা বান্দাকে সুস্থ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান সদকারের সাথে আমরা সবসময় লেগে থাকবো, সহযোগিতা করবো। দানে কখনো দন কমে না। মা নাকাসা সাদাকাতুম মিন মাল, সদকা কখনো মালকে কমায় না, আরো বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে যদিও আমরা দেখি আমাদের মাল কমে গেছে, আসলে মাল কমে না, সেখানে রব বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে ভয়ে যাকাত দেয় না, যাকাত দেয় না অনেকে ভয়ে। অনেকে যাকাত দেয় না, মনে করে যে যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে। যাকাত দিলে কি সম্পদ কমে যায় না বেড়ে যায়? যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোনো ভালো কাজে, কোনো নেক কাজে এখানে কোনো লস নাই, এখানে লাভে লাভ। কথা কি ঠিক আছে নি আমার? তো যেই কথাটি বলতেছিলাম, আল্লাহর হাবিব কাছে আজরাইল অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, স্বর্ণের টুকরাগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহর রাস্তায় যখন স্বর্ণের টুকরাগুলো দান করে দেওয়া হলো, দান করার পরে আল্লাহর হাবিব আজরাইলকে বললেন যে তুমি এখন রূহ কবজ করতে পারো। সুবহানাল্লাহ। এখন তুমি কি করতে পারো? রূহ। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, আজকে তো আমি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব, আমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাব। সেই ওসিয়তটা হলো আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুহুম। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর হাবিবের যে ওসিয়তটি ছিল, ইচ্ছা করলে আল্লাহর হাবিব তার সন্তানের জন্য কোনো কিছু ওসিয়ত করতে পারতেন, ঠিক কিনা কথাটা? তার বিবির জন্য কোনো কিছু ওসিয়ত করতে পারতেন, তার জামার জন্য কোনো কিছু ওসিয়ত করতে পারতেন, ব্যক্তিগত কোনো কিছু ওসিয়ত করতে পারতেন। একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, সর্বশেষ সে তার ফ্যামিলির জন্য অনেক কিছু ওসিয়ত করে যায়, তার সন্তানের জন্য অনেক কিছু ওসিয়ত করে যায়, তার ছোট ছেলের জন্য ওসিয়ত করে যায়, তার ছোট মেয়ে দেখলে মেয়ের জন্য কি করে যায়? ওসিয়ত করে যায়। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির জন্য ওসিয়ত করেন নাই, সন্তানদের জন্য ওসিয়ত করেন নাই, জামাইয়ের জন্য ওসিয়ত করেন নাই। একটা ওসিয়ত করে গেলেন, সেটা হলো আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুহুম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ কি ছাড়া যাবে? এই নামাজ কি ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। এই নামাজ আমাদেরকে পড়তে হবে। এই ধর্মীয় মাহফিলগুলো এই বিষয়গুলো আমাদেরকে বলে থাকে, ঠিক কিনা কথাটা? আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে সূরাটির আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরা তাওবার 111 নম্বর আয়াত। আমার আজকের মূল আলোচনা এখন থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। শুনতে রাজি আছি তো? আমরা শুনতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আমরা একটু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলে কবুল করুন। আমরা সকলে বলছি আমিন। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো। কাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, কাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য বাছাই করবেন, কারা জান্নাতের মালিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে এখানে বলছেন। খুব খেয়াল করেন। ইন্নাল্লাহা আশতারা, আয়াতের সরল অনুবাদ বলছি আগে। নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। কাদের থেকে আল্লাহ ক্রয় করেছেন? কথা বলেন। মুমিনদের কাছ থেকে। কাফেরদের, মুশরিকদের, ইহুদিদের, নাসারাদের কাছ থেকে নয়। সুবহানাল্লাহ। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল রব্বুল আলামিন ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময় ক্রয় করেছেন? জান্নাতের বিনিময় ক্রয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কোন মুমিনদের জান মাল আল্লাহ ক্রয় করেছেন? কোন ধরনের মুমিনদের জান মাল আল্লাহ পাক ক্রয় করেছেন? যে জান মালের ভিতরে সুদ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যে জান মালের ভিতরে ঘুষ থাকবে না, যেই জান মালের ভিতরে মিথ্যা থাকবে না, যেই জান মালের ভিতরে গীবত থাকবে না, যেই জান মালের ভিতরে জেনা থাকবে না, যেই জান মালের ভিতরে হত্যা থাকবে না, যেই জান মালের ভিতরে গুম থাকবে না, ওই জান এবং মালকে
রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব জানমাল কিন্তু আল্লাহ দিবেন না জান্নাতের জন্য। বুঝার জন্য বলছি, একটু গভীর মনোযোগ। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, এই বাজারের ভিতরে অনেক ব্যবসায়ী আছে কি নাই, কথা খেয়াল করেন ভাই। ব্যবসার ভিতরে 5টা জিনিস লাগে। বলেন কয়টা জিনিস লাগে? ব্যবসা করতে হলে 5টা জিনিসের সমন্বয়ে ব্যবসা হয়। 1 নম্বরে ব্যবসার জন্য ক্রেতা লাগে, 2 নম্বরে ব্যবসার জন্য বিক্রেতা লাগে, 3 নম্বরে ব্যবসার জন্য পণ্য লাগে, 4 নম্বরে ব্যবসার জন্য বিনিময় লাগে। কথা কি ঠিক নেই? ব্যবসার জন্য কি কি লাগে বলেন? 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য বা মাল, 4 নম্বরে বিনিময় অর্থ, 5 নম্বরে আরেকটা জিনিস লাগে, সেটা একটু পরে বলছি। এই আয়াতের ভিতরে ইন্নাল্লাহ আশতারা, খেয়াল করতে হবে, আল্লাহ ক্রয় করেছেন। তাহলে আমরা ক্রেতা পেয়ে গেলাম। ক্রেতাকে বলেন আল্লাহ। ক্রেতাকে আল্লাহ। মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে আমরা বিক্রেতাও পেয়ে গেলাম। বেচে কে? মুমিন। কিনে কে? আল্লাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, কি কিনে? পণ্যটা আমরা পেয়ে গেলাম। জান এবং মাল। বলেন কি কি ক্রয় করে? জান এবং মাল। কিসের বিনিময়ে ক্রয় করেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্রেতা যত দামি হবে, মালগুলো তত দামি কিনবে। ঠিক নি কথাটা? মকরুপুর বাজার, তরকারি বাজার থেকে যখন আমরা একটা শাক কিনি, ওই শাকটা আমরা যাচাই বাছাই করে কিনি। ভাই কথা বুঝতে হবে। পচা শাক কি আমরা কেউ কিনি, নষ্ট শাক কি আমরা কেউ কিনি। 10 টাকার শাক কেনার জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে, কয়েকটা দোকান চেক দেওয়ার পরে আমরা ক্রয় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মালগুলো ক্রয় করবেন, রাব্বুল আলামিন যে জান এবং মাল ক্রয় করবেন, সেই জান এবং মালগুলো কেমন কি মানের হতে হবে? বলেন সুবহানাল্লাহ। সাধারণ মাল কি রাব্বুল আলামিন ক্রয় করবেন? পচা মাল কি রাব্বুল আলামিন ক্রয় করবেন? যেই মালের জান এবং মালের ভিতরে নামাজ নাই, সেই জানকে আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। ঠিক কি না? যেই জান এবং মালের ভিতরে মিথ্যা আছে, সেটাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। যেই জান এবং মালের ভিতরে চুগলখড়ি আছে, ওই জান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। যেই জান এবং মালের ভিতরে সুদ আছে, ওই জান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। যেই জান এবং মালের ভিতরে ঘুষ আছে, সেই জান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি এমনি পেয়ে যাবো আমরা? জান্নাত কি এমনি আল্লাহ পাক দিয়ে দিবেন? তাহলে জান্নাতটা কেমন একটু জানার দরকার আছে কি নাই? কেমন জান্নাত? জান্নাত সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের আসল ঠিকানা জান্নাত। আসল ঠিকানা কি? জান্নাত। যদি আমরা কামাই করে নিতে পারি, যদি আমরা অর্জন করে নিতে পারি, আমাদের আসল ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই জান্নাত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের বর্ণনা। খুব গভীর মনোযোগ। ইন্না ফিল জান্নাতি মিয়াতু দরজা, জান্নাতের ভিতরে 100টি স্তর থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কয়টি স্তর থাকবে? 100টি স্তর থাকবে। জান্নাতের সংখ্যা হলো 8টি, আর জান্নাতের স্তর হলো কতটি? 100টি। খুব খেয়াল করতে হবে স্তরগুলা কেমন। মা বাইনা কুল্লি দরজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, হাদিসের ভিতরে আসছে প্রতিটি দরজার স্তরের ব্যবধান হবে আসমান এবং জমিন সমান ব্যবধান। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ বলেন না, সর্বশেষ, কাছেন না টোগান না, আমরা বলি না অনেক সময়
সর্বশেষ তরকারি কিনতে গেলে বাজারে কাছের না কুচেন না দোকানদারে বলে যে সেটি সব লয়ে আমার এত টাকা দিতে হবে, ঠিক নি কথাটা? কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপট পাল্টে গেছে, আলুর কেজি খাওয়া লাগে আমাদেরকে 80 টাকা দিয়ে, ঠিক না কথাটা? ঠিক নি কথাটা? আলু আর ডাউল আগে ছিল আমাদের জন্য একদম সস্তা। এই যে আবাসিক মাদ্রাসাগুলো কোনো রকম আলু এবং ডাউল খাওয়াই প্রতিষ্ঠানটা টিকে রাখত। এখন দেখা যায় এমন অবস্থা বাজারে, এমন অবস্থা, কঠিন পরিস্থিতি। আল্লাহ আমাদেরকে সহনশীল অবস্থায় পৌঁছিয়ে দেয়। আমরা সকল বলি আমিন। দেশের শান্তি, রহমত, বরকত আল্লাহ নাজিল করুন, আমরা সকলে বলছি আমিন। তো যে কথাটা বলতেছিলাম, একটা জান্নাত থেকে আর একটা জান্নাতের স্তরের দূরত্ব হবে আসমান এবং জমিন সমান দূরত্ব। এটা হাদিসে আসছে। কোরআনে আল্লাহ পাক কি বলেন খেয়াল করেন, সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ পাক বলেন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জান্নাতের একটি স্তর থেকে আরেকটি স্তরের দূরত্ব হবে আসমান এবং জমিন সমান দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হবে 7 আসমান এবং 7 জমিনের দূরত্ব যতটুকু হবে 7 আসমান এবং আরদুহাস সামাওয়াত। সামাউনের বহু বচন সামাওয়াত। আল্লাহ পাক এখানে প্লুরাল নম্বর ব্যবহার করেছেন। 7 আসমান এবং জমিনের ব্যবধান যতটুকু হবে জান্নাতের একটা স্তরের ব্যবধান, প্রশস্ততা অতটুকু হবে। বলেন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের দৈর্ঘ্য কতটুকু হবে সেটার কোনো সীমারেখা না। সেই জান্নাত আল্লাহ মুমিনদের জন্য রেডি করে রেখেছেন। কোন মুমিনদের জন্য? যেই মুমিনের ভিতরে, যেই জানমালের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, যেই জানমালের ভিতরে কোনো ধরনের কোনো চিনিংবাজি, পাইসলামি, বন্ডামি থাকবে না, ঠিক কিনা কথাটা? ন্যায় বিচার যেই জানমালের ভিতরে থাকবে, ওই জানমালের জন্য আল্লাহ পাক ওই জান্নাত রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো ন্যায় বিচার আমাদের সমাজে প্রতিষ্ঠা হয় না, ঠিক কিনা কথাটা? ন্যায় বিচার আমাদের সমাজে আছে, যার জনবল নাই, দনবল নাই, তার বিচারও নাই। যার জনবল আছে, দনবল আছে, তার বিচার আছে। ময়দানে মাশরে রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে, জাররা জাররা হিসাব আপনাকে দিতে হবে। ওই ধরনের লোকদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য ক্রয় করবেন না। ওই জানমাল জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যেই জানমালের ভিতরে দুর্নীতি থাকবে, যেই জানমালের ভিতরে মন গড়া কার্যক্রম থাকবে, নিজের ইচ্ছা মতো যেটা জানমাল যারা পরিচালিত করবে, তাদের জন্য আল্লাহ পাক ওই জান্নাত রাখেন না। ওই জানমাল জান্নাতে আল্লাহ পাক নেবেন না। ওই পণ্যটা আল্লাহ পাক কিনবেন না। পণ্যটা কি বলেন? ব্যবসায়ীদের পণ্যটা কি? জান এবং মাল। জান এবং মাল। অবৈধভাবে অনেক টাকা ইনকাম করলেন, অবৈধভাবে অনেক টাকার মালিক হলেন, গ্রামের ভিতরে একাই মসজিদ নির্মাণ করে দিলেন, কোনো লাভ হবে না, আপনি জাহান্নামী। আপনি কোথায়? জাহান্নামী। কেন? ওই মাল তো আল্লাহ পাক নেবেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। মুমিনদের ক্লাসিফিকেশন থাকতে হবে, যেই জান এবং মালের ভিতরে কোনো ধরনের হারাম মিশ্রিত থাকবে না। ওই মালটাই তো আল্লাহ পাক বান্দার থেকে নিয়ে বিনিময় তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? তাহলে জান্নাত সম্পর্কে বলছি, জান্নাতের এক একটা স্তরের পরিমাণ হবে 7 আসমান এবং জমিন পরিমাণ। ওয়াল ফিরদাউসু আলাহা। আর সকল জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তরটা হবে জান্নাতুল ফিরদাউসের স্তর। বলেন সুবহানাল্লাহ। সকল জান্নাতের মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট কোনটা হবে জান্নাত বলেন তো? জান্নাতুল ফিরদাউস। আমরা কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে রাজি আছি? আল্লাহকে 2 হাত তুলে আমরা দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আজকের এই আলোচনার মাধ্যমে জান্নাতে মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আমিন। সবচেয়ে উৎকৃষ্ট জান্নাতের নাম কি বলেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ভিতরে কি আছে একটু কি জানার দরকার আছে কি নাই? আমরা কি জানতে রাজি আছি? গভীর মনোযোগ ভাইরা আমার। ওয়াল ফিরদাউসু আলাহা। 100টি স্তরের মধ্যে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য আল্লাহ বলছেন
ফাইজা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবা তখন জান্নাতুল ফেরদাউসের জন্য রবের কাছে তোমরা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা যখনই জান্নাত চাবো আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউস আমরা চাবো। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেয়। আমরা সকলে বলছি আমিন। আমাদের মুরব্বীরা যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই এখন, ঠিক কিনা কথাটা? আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে করে মাহফিলের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আমরা সকলে বলছি আমিন। তাহলে যখন আমরা জান্নাত চাইব রবের কাছে, জান্নাতুল ফেরদাউস আমরা রবের কাছে চাবো, ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে উত্তম এবং সর্বোৎকৃষ্ট জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ভিতরে কি থাকবে? মিনহা তাফজুরু আনহারুল জান্নাতিল আরবা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে 4টি নহর থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি নহর বলেন? কয়টি নহর থাকবে? 4টি নহর থাকবে। নহরগুলো কি কি থাকবে সেটা রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা দিয়েছেন। শুনতে রাজি আছেন আমরা? কি নহর থাকবে? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, মুত্তাকিন বান্দাদের জন্য আমি যে জান্নাত প্রস্তুত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাবে কে? মুমিন মুত্তাকিরা। কে যাবে? মুমিন মুত্তাকিরা। মুত্তাকি কাকে বলে একটু বলে দিই সংক্ষেপে, সামনে আগে যাই, ঠিক আছে নি? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় ওই বান্দাকে যে গুনাহ করার সুযোগ থাকার পরেও যে গুনাহ করবে না, সেই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? গুনাহ করার সুযোগ থাকার পরেও যে ব্যক্তি গুনাহ করবে না, ওই লোকটাই আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে পরিচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতের 12টার পরে ঘরের দরজা বন্ধ, ঘরের জানালা বন্ধ, লাইট বন্ধ, সকল কিছু বন্ধ। আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনি ইচ্ছা করলে এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি খারাপ সিনারিগুলো দেখার সুযোগ আছে কিনা? খারাপ ভিডিওগুলো দেখার সুযোগ আছে কি নাই? এমন একটি মুহূর্তে সুযোগ থাকার পরেও যদি আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারেন, ওই বিরত থাকাটাই আপনার পরিচয় আল্লাহর কাছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার কি আছে? সুযোগ আছে।